সারদামণি দেবী বাঙালি হিন্দু কুলবধূ, সুতরাং সাতিশয় লজ্জাশীলা ছিলেন। দক্ষিণেশ্বরের বাগানে নহবতখানায় তিনি দীর্ঘকাল স্বামীর ও অতিথি অভ্যাগতদের সেবায় আত্মনিয়োগ করেছিলেন, কিন্তু তখন অল্প লোকেই তাহাকে দেখতে পেত। রাত্রি ৩টের পর কেউ উঠবার বহু পূর্বেই মা উঠে প্রাতঃকৃত্য স্নানাদি সমাপন করে সেই যে ঘরে ঢুকতেন, সমস্ত দিবস আর বাইরে আসতেন না। কেউ উঠবার বহু পূর্বে নীরবে নিঃশব্দে আশ্চর্য ক্ষিপ্রকারিতার সাথে সকল কাজ সম্পন্ন করে পুজো জপ ধ্যানে নিযুক্ত হতেন। অন্ধকার রাতে নহবতখানার সম্মুখস্থ বকুলতলার ঘাটে সিঁড়ি বেয়ে গঙ্গায় অবতরণ করবার কালে তিনি একদিন এক প্রকাণ্ড কুমিরের গায়ে প্রায় পদার্পণ করেছিলেন। কুমির ডাঙায় উঠে সোপানের ওপর শয়ন করছিল, তাঁর সাড়া পেয়ে জলে লাফিয়ে পড়েছিল। তদ্বধি সঙ্গে আলো না নিয়ে তিনি কখনো ঘাটে নামতেন না। এইরূপ স্বভাব ও অভ্যেস সত্ত্বেও স্বামীর কঠিন কণ্ঠরোগের চিকিৎসার জন্য শ্যামপুকুরে অবস্থানের সময় এক মহল বাড়িতে অপরিচিত পুরুষ সকলের মধ্যে সকল প্রকার শারীরিক অসুবিধা সহ্য করে তিনি যেভাবে নিজ কর্তব্য পালন করেছিলেন, তাহা ভাবলে বিস্মিত হতে হয়। ডাক্তারের উপদেশ মতো সুপথ্য প্রস্তুত করবার লোকাভাবে ঠাকুরের রোগ বৃদ্ধির সম্ভাবনা হয়েছে। শনিবার মাত্র সারদামণি দেবী আপনার থাকবার সুবিধা অসুবিধার কথা বিন্দুমাত্র চিন্তা না করে শ্যামপুকুরের বাড়িতে এসে ওই ভার সানন্দে গ্রহণ করেন। তিনি সেখানে থেকে সর্বপ্রধান সেবা কার্যের ভার গ্রহণ করেছিলেন। তিনি তখনও রাত্রি ৩টের আগে শয্যা ত্যাগ করতেন এবং রাত্রি ১১টার পর মাত্র ২টো পর্যন্ত শয়ন করতেন।